এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন। পেছনের নানান প্রতিকূলতা পেরিয়ে ফাইনালি আজ আমি দেশের বাইরে যাচ্ছি। বাড়ি থেকে আসার পরটা ভিডিও করা হয়নি, কারণ প্রচুর অনেক টেনশন কাজ করছিল। প্রথমবারের মতো একা একা এতটা পথ কিভাবে যাব, কিভাবে কি করব, অনেক বিষয়। আসলে জীবন প্রতিটা মুহূর্তে আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়েই যাচ্ছে। তো এখন সকাল 6টার কাছাকাছি সুচিম্মা উঠে দিচ্ছে, ওই দেখো। তো বাস থেকে নেমে একটা উবার নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি উত্তরাতে। হ্যালো। টানা 8 ঘন্টা জার্নি করার পর আমি জাস্ট বিএলসিতে আসলাম, আর এসেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম। কজ অবস্থা খুবই খারাপ বলতে হালকা মিডিয়াম, ভালো আছি এখন। খাওয়া দাওয়া কালকে থেকে খুব একটা হয়নি, আজকে এসেই জাস্ট ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। আর এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেন আমি এখন হচ্ছে 11টার দিকে একটু বাইরে যাব ব্যাংকে। তো এখন ফ্রেশ হয়ে একটু ঘুমও দিব, কজ চোখ দেখো কি অবস্থা, চোখের ঘুম হয়নি একদমই, খুব খারাপ লাগছে, মাথা পেইন করতেছে। তো এখন আমি তাই জন্য বসে পড়লাম একটু ফ্রেশ হয়ে, একটু রেডি হয়ে। দেন আমি একটু শুবো, রেস্ট করে। আরে পড়ে গেল রে ভাই। রেস্ট করে দেন আজকে 11টার দিকে আমি বেরোবো ব্যাংকে মানি এক্সচেঞ্জের জন্য। আর দেন আমি যাব হচ্ছে নেপাল। তো গাইস, তোমরা যারা জানো না তাদের জন্য খুবই সুখের একটা সংবাদ, সেটা হচ্ছে আমি আজকে আমার টুডে ইজ মাই বার্থডে, ইউ নো, আজকে আমার জন্মদিন। তো এরকম কিছুই না, আমি হচ্ছে আমার সংগঠন থেকে বাইরে যাচ্ছি, অনেকেই জেনে ফেলেছে ইতিমধ্যেই। আর বার্থডের দিনে একটা নতুন জায়গায় যাওয়া, নতুন দেশে মাটিতে পা দেয়া, এটা খুবই আনন্দের একটা বিষয়। খুবই টেনশন লাগতেছে অনেক, বাট তারপরেও হ্যাপি লাগতেছে, কজ আজকে ফার্স্ট টাইম এই 20 ইয়ার্সে আমি হচ্ছে ফাইনালি আমার একটা ইচ্ছাও বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। কেন বলো, যে খুব একটা ভাবিনি, এতটাও আশা করিনি, কিন্তু সেটা হয়ে গেল। ওই যে উনি আছে না, উনি সব ম্যানেজ করে দেয়, এই জিনিসটা সবচেয়ে ভালো একটা বিষয়। তুমি সৎ পথে থাকবে, তুমি সৎ পথে থাকে ভালো কিছু করো, চেষ্টা করো, আত্মবিশ্বাস রাখো, জীবনে অনেক ভালো জায়গায় যেতে পারবে, ভালো কাজে অংশগ্রহণ করতে পারবে, ভালো অ্যাচিভমেন্ট আসবে লাইফে। সো আমি এটা বিশ্বাস করি, আমি আমার ভগবানকে বিশ্বাস করি, আমি আমার কাজকে বিশ্বাস করি। শেষ হয়ে গেল নাকি নেপালে যাওয়ার আগেই আমার সানস্ক্রিনটা। তো এই হচ্ছে আমার সানস্ক্রিন। যারা জানতে চেয়েছিলে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি, বাট তারপরে আমি কালাই থাকবো, কারণ সারাদিন বাইরে বেরোতে হয়। ওকে, তো আমি চিরুনি করে ফেলেছিলাম আগেই, এখন জাস্ট একটু ঘুমো দিব, দিয়ে দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 11টার দিকে। আর ভিডিও করব না, আমি মানি এক্সচেঞ্জ করে এসে লাঞ্চ করে দেন এয়ারপোর্ট চলে যাব আমাদের ভাইয়ের সাথে। আমি আর ভাইয়া আছি, দুজন মিলে যাব। তো বাকিটা তোমরা এয়ারপোর্টে দেখতে পারবে। আমি চিন্তায় আছি যে কী কী হতে পারে আমার সাথে, বাট আই এম সো এক্সাইটেড। ওকে, টাটা গাইস, দেখা হচ্ছে, টাটা। তো গাইস, আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, এই যে আমার ব্যাগ পাটি সব রেডি, ওই যে আমার লাগেজ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ফাইনালি আজকে ফার্স্ট টাইম এয়ারে করে যাচ্ছি নেপালে। তো থ্যাংক ইউ, দেখা হবে পরে, টাটা। তো নিচে নেমে গেলাম, যেহেতু বিএলসি থেকে এয়ারপোর্ট অনেকটাই কাছে, তাই আমি আর মেহেদি ভাই হেঁটেই চলে এসেছি। মেহেদি ভাইয়ার আমার জন্য ভীষণ কষ্ট হয়েছে, কজ সে আমার লাগেজ উবাতেই তার জীবন শেষ।
তো যাই হোক আমি পুরোটা একটু ঘুরে দেখছিলাম আর আমাদের বাকি মেম্বারদের জন্য ওয়েট করছিলাম আমরা। তো অনেকটা চলে এসেছি, দেন আবার ব্যাক যাচ্ছি কজ জিসান ভাই আসতেছে তার গাড়ি নিয়ে। অ্যান্ড তারপর জিসান ভাইয়া গাড়ি নিয়ে চলে এলো, তারপর গাড়িতে আমরা টার্মিনালের কাছে অবধি যাব। তো আমরা এখন আছি আমাদের টিমের 4 জন, সরি আমরা 5 জন আছি, আর জুসি আপু হচ্ছে এখনও আসেনি, তার জন্য আমরা আবার ওয়েট করব গেটে নামার পর আর কি। ওহো সরি, আমরা 4 জন আছি, আর তৌসিন ভাই হচ্ছে অলরেডি এয়ারপোর্টে 1 গেট পার হয়ে চলে গিয়েছে। তারপর 1 নাম্বার ও 2 নাম্বার গেট চেকিং শেষে এখন আমরা তৃতীয়বার চেকিংয়ের জন্য দাঁড়িয়ে পড়লাম। আর এখানেই আমাদের লাগেজগুলো সব আমরা দিয়ে দিব, এবং এখানে যারা যারা আমরা যেই দেশে যাব তাদের প্রত্যেকের লাইন আলাদা আলাদা। আমরা যেহেতু কাঠমান্ডুতে যাব তাই আমাদের এই লাইনে দাঁড়িয়েছি আমরা। তারপর আরও 2টো গেট, বিশেষ করে 5 নাম্বার যে একটা গেট থাকে ওই গেটটা, ও মাই গড, A to Z তোমাদের সমস্ত ডাটা নিবে আর বিভিন্ন রকম জটিলতা পার করে ফাইনালি আমি ডান করে তবে দেন এখানেই শেষ নয়, আরও অনেক কিছুই আছে। এর মাঝে আমরা একটু এয়ারপোর্টে ঘুরে দেখার এবং ফ্রেশ হওয়ার জন্য প্রায় 1.5 ঘন্টা পেয়েছিলাম। আমরা এই মলে যাই অ্যান্ড দেন এখানে প্রচুর রকমের গিফট পাওয়া যাবে, যেগুলো তুমি পর অন্য দেশে গিয়ে তুমি এই জিনিসগুলো গিফট করতে পারবে তাদেরকে। তো আমাদের বাংলাদেশি ঐতিহাসিক অনেক জিনিস, আমাদের ফ্ল্যাগ থেকে শুরু করে ছোট ছোট রিক্সা, A to Z অনেক কিছু আছে। ভিতরের দিকে আরও অনেক বেশি গিফট আছে, এটা তো একটা ম্যাগনেট টাইপের। তো আমার অনেক কিছুই ভালো লাগছে, বাট কস্টের জন্য আমি কিছু নিতে পারিনি। তো যাই হোক, ঘুরে দেখার ইচ্ছা হলো তাই ঘুরে দেখলাম, অ্যান্ড দেন ভিতরের দিকে গিয়ে আমার ক্যামেরাটা অফ করতে হয়েছে কজ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি না জেনি আর কি ভিডিও করে ফেলেছিলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। অ্যান্ড যাই হোক, তো ফাইনালি বডি পাস চেক শেষে আমরা এখন প্লেনের জন্য অপেক্ষা করছিলাম আর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে বসেই আমি হচ্ছে আমার ফেসবুক পোস্টটা করেছিলাম, যেটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আই এম সো হ্যাপি। তো আমার জন্য এটা দ্বিতীয়বারের মতো আরেকটা গিফট ছিল তোমাদের কাছ থেকে পাওয়া। এখানে আমি দেখাচ্ছিলাম লকারে আমাদের ট্রলিগুলো চটকানো দেখে আমার যা রাগ হচ্ছিল না গাইস। এই লাস্ট যে চেকিংটা ছিল না, এটা ভীষণ ভয়ঙ্কর, এখানে সব কিছু খুলে চেকিং করতে হয় গাইস, ডোন্ট মাইন্ড, যারা যারা গিয়েছো তারাই জানো। তো যাই হোক, এত বেশি কিছু খুলে বলা যাবে না। আর এই যে আমাদের প্লেন যেটা করে আমরা যাব, এই যে আমি আমার স্বপ্ন নিয়ে যাচ্ছি নেপালে দ্বিতীয়বারের মতো। আজ প্রায় আধ ঘন্টা লেট করছে, ফাইনালি উঠতেছি প্লেনে। ভিডিও করছেন কিছু না একটা বললো আমাকে, জাস্ট বললো ভিডিওর কথা। চলেন দেখি ওদের সাথে আমাদের কিছু একটা হবে। এন্ট্রি করার পর আমি আমার সিট খুঁজছিলাম, আর আমাদের সবার সিট প্রায় একসাথেই ছিল এক সিরিয়ালে। তো কি বলবো, অন্যরকম একটা ফিলিংস, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেন কি, চলো সিটে বসি, দেন কথা হচ্ছে। বি বি আমি বি তোমার সাথে বি 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 আসো আসো দেন কিছুক্ষণ ওয়েট করার পর প্লেন স্টার্ট হলো। এই ফিলিংসটা নিয়ে কি বলবো বলো, আমার না খুব একটা নাগরদোলায় উঠতে ভয় লাগে না, তো আমার এই জায়গাটা খুব একটা ভয় লাগেনি, বিকজ আমি এই জিনিসটা ম্যানেজ করে নিতে পাইছি। ওই যে পেটটা একটু গুড়গুড়ু করে না, ব্যাপারটা হয়েছে ওরকম, যখন আস্তেই করে শিউ করে উপরে উঠে, তো এরকম একটা ব্যাপার। খুব একটা বেশি আমার ভয় বা কোনো কিছু কাজ করেনি, আমি খুবই এনজয় করছি এই টাইমটা। আর কষ্ট লাগতেছিল যে রাত্রে কেন আমাদের ফ্লাইটের টাইমটা হইলো,
দিনের বেলা হলে উফ, আমি যে সিটে বসছিলাম না, আমি সোজা হিমালয় দেখতে পারতাম গাইস। কি যে মিস চলে গেছে এই জিনিসটা। অ্যান্ড দেন আমাদেরকে স্ন্যাক্স দেয়া হলো। আমার ক্ষুধা লাগছিলই। এটা আমার ফেভারিট। এটা নেপালের জন্য নিয়ে যাই, কি বলো? আপনাদেরকে ডাকে ক্যামেরা মেহেদি ভাই। ও this one is Pepsi ওকে। আপু খাবার দাবার কি কেমন? হাই হাই, খাবার কি মজা বাজে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম নিচের কিছু ক্লিপ নেওয়ার জন্য, বাট আমরা এতটাই উপরে যে নিচের যে লাইটটি, বা আমরা তো রাতে যাচ্ছি যার কারণে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, লাইট প্রায় অফ। তো এরকম একটা অবস্থা। আর জানালার ভিতরে জানালাটা না একটু ময়লা টাইপের, তো সবটা আর কি আসতেছিল না। বাহিরটা যতটা ক্লিয়ার, ভিতরে দুটো জানালা থাকে, তো ওটা খুব একটা ক্লিয়ার ছিল না। দিনের বেলা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আসার দিনের। তো দেন শব্দটা আমার বেশি প্রবলেম লাগতেছিল। আমি কোনো ইয়ারফোন বা কিছু ইউজও করিনি। তো হোক, ওটা কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নিয়েছি গাইস। আমি এখন ম্যানেজ করতে পারি সব কিছু। তো কি আর, দেখো শব্দ শোনো আর নিচের ভিউ দেখো। কোনটা? ওইদিকে এরই ফাঁকে
ফাঁকে আমরা দুটো বুমিং ভিডিও আর কিছু ফটো ক্যাপচার করেছিলাম। অ্যান্ড দুষ্টুমি করতে করতে আমরা প্রায় কাঠমান্ডুতে চলে এসেছি। তো বাকিটা ভিডিওতে তোমরা বুঝতে পারবে, দেখো। এগুলো সব বাড়ি, বড় বড় ফ্ল্যাট। Oh my god. Oh my god. Oh my god. আমরা জাস্ট আউট আউট পাওয়ার ব্যাংক পড়ে গেছে। এই জায়গাটা একটু রিস্ক, এই লাস্ট মোমেন্টটা একটু রিস্ক ছিল। ফাইনালি আমরা কাঠমান্ডুতে চলে এলাম। গাইস, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি কাঠমান্ডুতে চলে আমরা এখন কাঠমান্ডুতে। গাইস, সো এক্সাইটেড না? তো তারপর আমরা প্লেন থেকে নেমে আমাদের এরকম একটা, কি বলবো এটাকে, বাস মেট্রো সব কিছু দেন কিছু একটা নিশ্চয় বলে, আমি এটা আর কি জানি না। তো আমরা এখানে উঠলাম, দেন আমাদের ফিল্ড থেকে এয়ারপোর্ট অবধি নিয়ে যাবে। ফিল্ড থেকে তোমার এয়ারপোর্ট ইমিগ্রেশন অবধি যেতে বেশ খানিকটা সময় লাগে। তো এর মধ্যে আমি ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম, অ্যান্ড ইমন ভাই আমাকে ছোট ছোট কিছু ক্লিপ করে দিয়েছিল। আর আমি তো অনেক এক্সাইটেড, অনেক সুন্দর একটা মুহূর্ত চলছে। তো সব কিছু মিলে পার করে আমরা দেন এয়ারপোর্টে ঢুকলাম। ইমিগ্রেশনের মুখে একটা বুদ্ধিস্টের মূর্তি ছিল, তোমরা আমি এই কিছুদিন আগে একটা ছবি আপলোড করেছিলাম, ওখানে দেখতে পেয়েছো। তো দেন আমরা হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হচ্ছে আমাদের বিভিন্ন রকম আরও অনেক প্রসেস আছে, যে প্রসেসগুলো এখন আমরা শেষ করতে যাচ্ছি। এরপর এখানে আমরা পাসপোর্ট স্ক্যান করব। তো ভাইয়ারা হচ্ছে একটু বাইরের দিকে গেল, আমরা এখানে ওয়েট করছিলাম, আমি বসেছিলাম। তো দেন আমরা যাব আমাদের পাসপোর্টগুলো স্ক্যান করতে, অ্যান্ড ভিসার কিছু কাজ থাকে, তো অনেক বিষয়। তারপর আমরা হচ্ছে একে একে করে সবারটা আমরা প্রায় অনলাইনেই আমাদের ভিসার কাজটা করে ফেলেছিলাম, কি যেন ওটাকে বলে, তো টেরি ব্যাং। এরপর যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হাসবে, লিটারেলি হাসবে। কজ কি বলো, এখানে আরও অনেক প্রসেস শেষ করে আমরা বেরিয়ে পড়ছি বাইরের দিকে। এর মধ্যে আমি অনেক কিছু করে ফেলেছি। এর মধ্যে আমি আমার একটা ব্যাগ যে হাতে ছিল, ওই ব্যাগের মধ্যে আমার পুরনো একটা পাসপোর্ট ছিল, সেটা শুদ্ধ আমি ফেলে রেখে এসেছি একদম ভিতরের ফার্স্ট যে গেটটা ছিল ওখানে। দেন ওরা অ্যানাউন্সমেন্ট করার পর আমি আমার ব্যাগটা পেয়েছি, অ্যান্ড তাদেরকে অনেক ধন্যবাদ। কজ পেয়েছি এই জন্যই, কজ আমার ওখানে পাসপোর্ট ছিল, আমার নাম ধরে ওরা অ্যানাউন্সমেন্ট করছিল। তো যাই হোক, অল ওভার সব কিছু ভালো ছিল, অনেক এক্সপিরিয়েন্স ছিল এই মানে এই সময়টা, এই 2 ঘন্টার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স ছিল লাইফে। এটা ভবিষ্যতে কাজে লাগবে, নতুনভাবে নতুন কিছু নিয়ে আবার আসবো আমি। তো এরপর আমরা হচ্ছে আমাদের সব কার্যক্রম শেষ করে আমরা ফাইনালি এখন ফ্রি বলতে কাঠমান্ডু। চলো লেটস গো। এবার তো মজা। আমরা এখন বাইরের দিকে যাব, দেন আমরা উবার বা ট্যাক্সি বলে, মানে ট্যাক্সি, ওখানে তো উবার নেই, ট্যাক্সি আছে। সো ট্যাক্সি করে আমরা হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। এত ক্লিপ নিচ্ছি, আদৌ আপলোড করতে পারবো কিনা। ভিতরে মনে হচ্ছিল সকাল, বাট বাইরে আসার পর ফিল হচ্ছে যে রাত হয়েছে। নাও 10 PM। আমাকে একা একা দৌড়তে হচ্ছে, লাফি মারছে। ওকে ফাইন। দেন আমরা একটা ট্যাক্সি কল করার পর, যেহেতু ট্যাক্সিতে আমরা 3 জন অবধি থাকতে পারবো, তো আমরা 6 জন ছিলাম। তো আমরা 2টো ট্যাক্সি নিয়েছি, ভাইয়ারা ছিল ডান পাশে, আমরা বাঁ পাশ দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা যাব একই জায়গায়,
আমরা ট্যাক্সি করে যাচ্ছিলাম আমরা যেখানে আমাদের হোটেল নেয়ার কথা থামেলের উদ্দেশ্যে। ওয়েট 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 ওয়েট, আপনি এটাই করেন, না হলে হবে না, আমার পক্ষে জাস্ট সম্ভব না। নো নো নো, কি সুন্দর না, এটা কি দেশি কুকুর? তাহলে কারো পোষা হতেই পারে না, হলে এই দেশের মানে হ্যাঁ লোকাল কুকুর হতে পারে, বাট এত জোস কেন? ম্যাক্সিমাম সবাই ফোলা ফোলা গুলুমুলু, ওদের দেশের লোকরা যেমন গুলুমুলু। পর আরও আধা ঘন্টা 1 ঘন্টা পার করার পর দেন আমরা আমাদের হোটেল একটা নিয়ে নিলাম। আমরা যেখানে থাকার কথা আমাদের আগে থেকে প্ল্যান ছিল সেটা অনেকটা দূরে, কিন্তু আমরা থামেলের মধ্যেই থাকতে চেয়েছিলাম, যার কারণে আমরা এই জায়গাটাতে একদম লোকাল যে একটা মার্কেট থাকে ওই জায়গাটাতে আমরা আমাদের হোটেল নিয়েছিলাম নমবুদ্ধা। তো এরই পাশে ডান পাশেও মন্দির, বাঁ পাশেও মন্দির। তো বাঁ পাশে একটা সুন্দর মন্দিরের জায়গা ছিল। তো দেন আমি আর ভাইয়া মিলে ওখানে ঘুরতে এসেছিলাম। তো এই জায়গার থেকে একটা সিক্রেট কথা আছে, সেটা হচ্ছে ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্রেশ না হয়েই, যে আমরা কিছু খাবো, দেন আমরা হোটেলে গিয়ে সব কিছু ফ্রেশ ট্রেশ করবো। এই সময়টা আমার ভীষণ মন খারাপ হচ্ছিল, কেন বলো তো? কারণ ওরা রেস্টুরেন্টে যাচ্ছে, আমাকে কেন জানি ইগনোর করছে, মানে আমি অনেক কিছু ভেবে চিন্তে আমার খুব খারাপ লাগতেছিল। অ্যান্ড দেন তৌসিন ভাইয়া আমাকে ভয় দেখায় নিয়ে গেল, তারপরে দেখে গিয়ে এই অবস্থা। আমি তো লিটারেলি শকড, পুরোই শকড। আমি আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু অনেক হ্যাপিও ছিলাম মনে মনে। গঙ্গা, তোমার অনুভূতি বলো। ফিলিংস বলেন তো। আমি বলো। আমি ভাবতেও পারিনি। কি ভাবতে পারো নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটা প্ল্যান করতেছিলাম আগারগাঁও থেকে। হ্যাঁ, আমি আরেক ইয়তের স্টোরিতে দেখছি, বোধহয় ম্যামে সিং এর একজন ইয়ত পাভেল, ও তো মানে তোমাদেরই লালমনিরহাটেরই। সো পাভেলের স্টোরিতে মেবি দেখছি যে তোমাকে উইশ করা। পরে তো আমি তোমার ওয়ালে যে শিওর হইলাম যে হ্যাঁ আসলে এই ব্যাপারটা এই। কিন্তু আমাকে কেউ সারাদিন হ্যাপি বার্থডে বলেনি। এই জন্য আমরা অপেক্ষা করেছিলাম আর কি, এই কারণে বলি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। ঠিক আছে, আমরা কেক কাটি, ভিডিও অনেক হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গঙ্গা, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডের গান বাজবে না? না না এই যে ও এটাই গান। আজ জন্মদিন গঙ্গা ওকে, সো all credit goes to all of us. সবাই হ্যাঁ, all of us। হ্যাঁ, সবাই টিম। Okay, তো এবার গঙ্গা আপনি এক এক করে সবাইকে খাবার দেন, আমরা খাইয়ে দিয়ে দেখি কেক কেমন হয়। হ্যাঁ, নেপালি বলতে আল্লাহ বলছি নেপালি অবিশ্বাস করছে না, এটা হচ্ছে নেপালি গঙ্গা। আসলে এগুলো আমার কল্পনার একদমই বাইরে ছিল। তো ধন্যবাদ আমার পুরো টিমকে, ধন্যবাদ আমার সংগঠন ব্রাক এবং আরিস্টেপকে আমাকে এত দূর অবধি নিয়ে আসার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, মাত্র রুমে আসলাম, রুমে এসে জাস্ট ফ্রেশ হলাম, দেখতেই পাচ্ছ স্নান করলাম। এখন বাজছে প্রায় 2টো নেপালি টাইমে। তো খুবই ক্লান্ত লাগতেছে, শরীর ভালো না, গলা ব্যথা করতেছে, ঠান্ডা অলরেডি পেয়ে গেছে, আর এখানে জল এত পরিমাণে ঠান্ডা গাইস কি বলবো। ওকে, যাই হোক, একটা উদ্দেশ্যে ভিডিও অন করলাম। আমাকে কালকে 12টার পর থেকে বা 12টার আগ থেকে যারা যারা আমাকে উইশ করছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি দুঃখিত যাদেরকে আমি রিপ্লাই করতে পারিনি, প্লিজ মন খারাপ করো না কেউ। কি অবস্থার মধ্য দিয়ে মানে কি গেছিলাম কালকে থেকে। কালকে সন্ধ্যায় আমার বাস ছিল, তো মানে এইসব কথা তোমরা পরে ব্লগে শুনতে পারবা।
বিটিএস যে বিষয়গুলো আছে। শুনতে পেরেছো? সব কিছু তো আর বলা যায় না। অনেক বেজে গেছে, কালকে সকালে উঠতে হবে, সো সেই জন্যই আর কি আর বেশি কিছু বলছি না। শুধু এটাই বলতে চাচ্ছি, যারা যারা আমাকে উইশ করছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য প্রার্থনা করো, দোয়া করো, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, আমার প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করতে পারি। আমার জীবনের একটাই লক্ষ্য, আমার বাবা মাকে নিয়ে। আমার মেইন প্রথম ফোকাসই হচ্ছে আমার প্যারেন্টস, আমার বাবা মা, অ্যান্ড দেন আমার সকল স্বপ্ন। আমি আশা করছি তোমরা সকলে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে অল টাইম। আমার যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছো না, এই মুহূর্তে আমার নেট পুরো অফ, আমি অনলাইনেই শুধু থাকবো। কালকে থেকে আমাদের সেশন শুরু, মানে কথা আমাদের যে প্রোগ্রামটার জন্য আমরা এসেছি কাল এবং পরশু, দেন এই সব কিছু তোমাদেরকে পরে জানাবো। আপাতত এই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দয়া করে কেউ মন খারাপ করো না, আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনও ঘুমোতে পারিনি, কালকে থেকে ঘুমোতে পারছি না, চেহারার অবস্থা খুবই খারাপ। ভাগ্যিস আমার মা নেটে নাই, আমাকে দেখলে পুরো। ওকে গাইস, গুড নাইট, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো সকলেই। আর আমার জন্য অনেক 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 প্রার্থনা করো। ওকে, লাভ ইউ অল, টাটা।